এই জন্যই তো আল্লাহ কালামুল্লাহ শরীফে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা যত বড়ই পাপী হও না কেন, তওবার দরজা তোমাদের জন্য খোলা। তোমরা যদি এই কোরআনের এই আয়াতের দিকে তাকাও, আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যদি আমার ভালোবাসার পাত্র হতে চাও, যদি আমার ভালোবাসার অংশীদার হতে চাও, যদি আমার কাছে প্রিয় হতে চাও রে বান্দা, জীবন চলতে গেলে তো গোনাহ হয়ে যাবে, মিথ্যা কথা হয়ে যাবে, গীবত হয়ে যাবে, অহংকার দিলে আসবে। ও বান্দা, নিরাশ হবি না, নিরাশ হবি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরবার নিরাশ হওয়ার কোনো দরবার না। আমার দরবার থেকে আমি কাউকে ফেরত দেই না। তুমি গুনাহ করার পর যদি আমার কাছে আসো, নত হওয়ার মাফ চাও, আর যদি বলো আর সামনে গুনাহ করবা না, ও বান্দা আমি ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো তো মাফ করবই করব, এবং তোকে আমার প্রিয় বান্দা বানাইয়া নিব। এই জন্য ওলামায়ে কেরাম লেখেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যদি তোমাদের গায়ের পোশাকটা ময়লা হয়ে যায়, এই গায়ের পোশাকটা পরিষ্কার করার জন্য কমপক্ষে 1 বালতি পানির প্রয়োজন হয় রে বান্দা। আর কোন মানুষের সারা জীবন শুধু গুনাহ গুনাহ আর গুনাহ, সারা জীবন গুনাহ করে করে জীবনটা অন্ধকার, জীবনটা ময়লা করে ফেলেছে, ওই বান্দার সারা জীবনের গুনাহ, 80 বছরের গুনাহ, 90 বছরের গুনাহ ধোয়ার জন্য ওলামায়ে কেরাম লেখেন, 1 ফোঁটা চোখের পানি দিয়ে ওই বান্দার তামাম জীবনের গুনাহগুলো ধোয়া সম্ভব। এত সুযোগ আর আল্লাহ তাআলা কেমন, এত সুযোগ দেওয়ার পরও যদি কেউ তওবা না করে, এত সুযোগ রাখার পরও যদি কেউ তওবার রাস্তায় ফিরে না আসে, কেউ যদি এখনো অনুতপ্ত না হয়, কারো দিলে যদি এখনো পর্যন্ত খেয়াল না হয়, এতদিন যা করেছে করেছি আর না, আল্লাহ যেহেতু তওবার রাস্তা খোলা রেখেছেন, আল্লাহ যেহেতু আমাকে প্রতিদিন আহ্বান করতেছেন, বান্দা আল্লাহ প্রতিদিন ডাক দিয়ে বলে, ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা, এখনো কি ফিরে আসার সময় হয় নাই? এত জীবন তুমি বেনামাজি হয়ে কাটাইলা, এরপরও কি মনে হয় না, না না, যে আল্লাহ আমাকে বানালো, যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, লালন পালন করতেছে, অক্সিজেন আর বডির ভিতরে পাওয়ার দিচ্ছে, যার সব কিছু নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতেছি, এই আল্লাহকে সেজদা না করে আমি থাকি কিভাবে? এই আল্লাহর গোলামি না করে আমি দিন পার করি কিভাবে? এমনটা যদি এখনো মনে না কবে মনে হবে রে ভাই? এমন করতে করতে দেখবা একদিন ওই মাইকে তোমার নামটা এলান হয়ে গেছে, আর নাই নাই। ও মুসল্লিরা, অমুকের জানাজা আজকে এতটার সময় অনুষ্ঠিত হবে, যাও যাও ঈদগার ময়দানে যাও। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, আপনি নিজেকে ছোট করেন আল্লাহর কাছে, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ফিরে যান। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বনি ইসরাইলের যেই ঘটনাগুলো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। বনি ইসরাইলের একটি ঘটনা হাদিসে আসছে, এক যুবক তামাম জীবন শুধু গোনা গোনার গোনা করে কাটিয়েছে। এত বড় বড় গোনা, তার গোনার কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। এলাকাবাসী তার গোনার কারণে অতিষ্ঠ হয়ে তাকে এলাকা থেকে বের করে দিল। এলাকা থেকে বের করে জঙ্গলে পাঠিয়ে দিল। জঙ্গলে যাওয়ার পর সে যখন দেখে সেখানে খাবার নাই, পানি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, দিন যতই যায় শরীরটা দুর্বল,
ফল। দিন যতই যায় তার দুঃখ আর কষ্ট বাড়তেছে। এবার তার ভিতরে বুঝ আসলো, না না না, আমি যদি এই অবস্থায় মারা যাই আমার এহকালও শেষ, আমার পরকালও শেষ। এখন আমার দরকার আল্লাহর কাছে তওবা করা। এরপর এই ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, রে মালিক, ও দয়ার আল্লাহ, আমি নবীর মুখে শুনেছি আপনার নাকি অনেক দয়া, আপনি নাকি 99 ভাগ দয়া দিয়ে আপনি বান্দাকে ভালোবাসেন। আমি সারা জীবন তো গুনাহ করে করে কাটাইছি, আমি কি আপনার দরবারে ক্ষমা পাওয়ার যোগ্য? আপনি ডানে আমি এখন তাকায়া দেখি আমার আপনজন নাই, বামে তাকায়া দেখি আপনজন নাই, চতুর্দিকে কেউ নাই, কেউ নাই। এই জন্য আমি আপনার দরবারে এসেছি তওবা করার জন্য। তামাম জীবনের গুনার জন্য আমি তওবা করলাম, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কুদরত, এই তওবা করার সঙ্গে সঙ্গে আজরাইল এসে ভাইটাকে নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালো, রে মুসা, তুমি যাও যাও, তুমি এলাকার মধ্যে একটা ঘোষণা করে দাও, অমুক জঙ্গলে আমার এক বন্ধু, আমার এক প্রিয় বান্দা ঘুমিয়ে আছে, ওর জানাজায় যে যাবে আল্লাহ তাআলা তাকেও মাফ করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী মুসা সকাল সকাল পুরো এলাকাবাসীকে জানাইয়া দিল, ও এলাকার মানুষেরা শোনো, বড় একটা অফার পাওয়া গেছে, সুযোগ পাওয়া গেছে। তোমরা যদি জীবনের গুনাহ মাফ করে জান্নাতে যেতে চাও, তবে চলো চলো আমার সাথে চলো, এক আল্লাহর প্রিয় বান্দার জানাজায় শরীক হতে হবে। যদি শরীক হতে পারো, আল্লাহ ওয়াদা করেছে জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এলাকাবাসীরা পাগলের মতো ছুটলে এমন সুযোগ আর তো কখনো পাওয়া যাবে না। সব মানুষগুলো ছুটে ছুটে যখন জঙ্গলে গেল, গিয়ে দেখে ওই যুবক যাকে গুনার জন্য এলাকা থেকে বের করে দিয়েছিল, লোকেরা ডাক দিয়ে বলল, নবী মুসা, আপনি আমাদেরকে কোথায় নিয়ে আসলেন? এই যুবক তো আল্লাহর বন্ধু না, আল্লাহর শত্রু। আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আমরা এলাকা থেকে বের করেছি। আজকে তার জানাজায় আসলে আমি কেমনে নাজাত পাবো, কেমনে জাহান্নাম থেকে মুক্তি পাবো? আল্লাহর নবী মুসা সিজদায় পড়ে ডাক দিল, রে মালিক, আপনি বললেন আপনার বন্ধু, আর আপনার বান্দারা বলতেছে আপনার দুশমন। আমি কোনটা মানবো, কোনটা বিশ্বাস করব? আল্লাহ বলেন, ওরে মুসা, আমি যেটা বলেছি সেটাও ঠিক, আমার বান্দারা যেটা বলেছে সেটাও ঠিক। আমার বান্দাগুলো যখন তাকে এলাকা থেকে বের করে দিয়েছিল, আমার বান্দা তখন ছিল আমার কাছে সব থেকে নিকৃষ্ট, সব থেকে খারাপ মানুষ, সব থেকে বড় গুনাহগার। কিন্তু সে যখন আর কোনো দরজা দেখে না, সে যখন আর কারো দরবারে যায় নাই, আমার দয়াকে বড় মনে করেছে, আমার দরবারে ফিরে এসে তওবা করেছে। সে যখন আমার দরবারে এসে চোখের পানি ফেলে আমার কাছে কান্না শুরু করেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে দয়ার আর মায়ার জোশ মেরে উঠেছে। আমি তখন এত বেশি খুশি হয়েছি, এমন সময় যদি সে তামাম দুনিয়ার মানুষগুলোর জন্য আমার কাছে মাফ চাইতো আর ক্ষমা চাইতো, আমি আল্লাহর এই চোখের পানির বদৌলতে ওই সময় আমি এত বেশি খুশি হয়েছিলাম, তামাম দুনিয়ার মানুষগুলোকে ওর এই কান্নার ওসিলায় আমি আল্লাহ মাফ করে দিতাম। ও আল্লাহর বান্দারা, আপনার আমার গুনাহ তো ওই ব্যক্তির থেকে বেশি হয় নাই। আপনি আমিও গুনাহগার, এখনো দরজা খোলা আছে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য। এই জন্য আজকে থেকে গুনার জন্য তওবা করেন, আজকে থেকে নিজের গুনার জন্য অনুতপ্ত হন। যারা নামাজ পড়েন না, নামাজ ধরেন, মিথ্যা কথা বললে ছেড়ে দেন, আরাম খেলে ছেড়ে দেন, সুদের উপর থেকে টাকাগুলো ফেরত নিয়ে নেন, কবরের কথা চিন্তা করে করে ঈমান আমল মজবুত করে কবরে যাওয়ার চিন্তা করেন।